আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ভালো নেই, আমার মুড অনেক খারাপ। কারণ আমি রিসেন্টলি অনেক বড় একটা প্রতারণার শিকার হয়েছি। তো আমার কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারি আসছে সামনে। আর আমার হাজব্যান্ড বলল যে ম্যারেজ অ্যানিভার্সারিতে সে আমাকে একটা সারপ্রাইজ গিফট দিবে। আচ্ছা, দেন ম্যারেজ অ্যানিভার্সারিতে যাতে আমি একটা শাড়ি পরি, সেই জন্য প্রি অ্যানিভার্সারি একটা গিফট দিতে চেয়েছে। যেটা সে আমাকে বলল যে তুমি একটা শাড়ি অনলাইনে পছন্দ করে দেন অর্ডার করে ফেলো। এখন আমাদের কিন্তু বেশিরভাগ শপিং অনলাইনে করা হয়, সেটা ইরাদের বা আমার হাজব্যান্ডের বা আমাদের বাসার জন্য কিছু কিনতে হলেও কিন্তু অনলাইনটাই বেশি ইউজ করা হয়। কারণ অনলাইনে চুজ করে দেন অর্ডার করে দিই। এখন ডেলিভারি চার্জ যেটা, সেটা এমনিও বাসা থেকে বের হলে এত ঘাটাঘাটি করলে রিক্সা ভাড়া তো যায় অনেক টাকা, বের হলেই দেখা যায় অনেক টাকা শেষ হয়ে যায়। তো সেই জন্য অনলাইনে ঘরে বসে থেকে শুয়ে বসে একটা জিনিস অর্ডার করে যদি পেয়ে যাই বাসার মধ্যে, তাহলে এইটাই তো বেটার। তো সেই জন্য অনেক বছর হবে মনে হয় শপিংয়ে যাওয়া হয় না, অনলাইনেই সব কিছু কেনাকাটা করি। তো ইদানিং ইদানিং কি আমি লাস্ট কয়েকটা বছর ধরে প্রচুর অনলাইনে শপিং করতেছি, আর তেমন একটা আমি প্রতারণার শিকার কখনো হই না। তো এবার হলাম, আমি আমার প্রি অ্যানিভার্সারির যে গিফটটা আমার হাজব্যান্ড থেকে পেয়েছি, একটা শাড়ি। তো সে আমাকে বললো যে কাঞ্চিপুরমে একটা শাড়ি অর্ডার করতে। আর এই কাঞ্চি সাউথ ইন্ডিয়ান শাড়িটাকে অনেকে কাঞ্চিপুরম, কাঞ্জিভরম বা কাঞ্জিবরণ অনেক কিছুই বলে। তো যাই হোক, এই কাঞ্চিপুরম শাড়ি আমার খুব বেশি ভালো লাগতেছিল। ইদানিং আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমি একটা কাঞ্চি শাড়ি কিনবো, আমার অনেক ভালো লাগে, একটা ট্রেডিশনাল লুক নিয়ে আসবে এই শাড়িটা, মানে দেখতে একটা ট্রেডিশনাল ভাব ভাব লাগে আর কি। তো যেই হোক, আমার হাজব্যান্ড বললো তো তুমি অ্যানিভার্সারিতে তোমার এই পছন্দের শাড়িটা তুমি পরিও, তুমি এখন অর্ডার করে ফেলো, দেন বাসায় আসলে আমি পে করে দিব। বা সে বললো যে আমার কাছে টাকা দিয়ে দেবে, দেন পে করে শাড়িটা রিসিভ করে নিতে। দেন অ্যানিভার্সারিতে সেই শাড়ি পরে দেন সে আর আমাকে সারপ্রাইজ একটা গিফট দিবে। তো যেহেতু আমি কাঞ্চি একটা শাড়ি কিনতে চাচ্ছিলাম, তার মধ্যে এত সুন্দর একটা অফার পেলাম হাজব্যান্ড থেকে, তাই প্রি অ্যানিভার্সারি গিফট হিসেবে আমি শাড়িটা অর্ডার করে ফেলি। আর শাড়ি অর্ডার করতে যেহেতু এখন বেশিরভাগ অনলাইনেই বিজনেস অনেকের, আর দেখা যায় অনেক অনেক পেজ, মানে ফেসবুকে ঢুকলেই এত অহরহ পেজ চলে আসে সামনে। আর যেহেতু সবসময় অনলাইনে শপিং করা হয়, তাই একটা পেজে ঢোকার কারণে অনেক পেজ সাজেশনে আসে, তেমনই একটা পেজ পেলাম সামনে। আর সেখান থেকে আমি একটা শাড়ি অর্ডার করি, কাঞ্চি শাড়ি। আর সেই শাড়িটা থাকে মিষ্টি কালার আর মেরুন কালার কম্বিনেশনে, কন্ট্রাস্টে আর কি। তো সেটা আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছেন। তো আমি শাড়িটা রিসিভ করি, যেহেতু আমি 4 তলায় থাকি, আমাদের ফ্ল্যাটটা 4 তলায়, তো অবশ্যই ডেলিভারি ম্যান নিচে আর কি, আমাদেরকে নিচের গেটও তালা দেয়া থাকে, হয়তো বা আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন তালা খুলতে। তো তালা দেয়া থাকে, রোড থেকে কিন্তু ডেলিভারি ম্যান থেকে আমার শাড়িটা রিসিভ করতে হয়। আর রোডে এত মানুষের সামনে, আর প্লাস এই পেজটা পেজের নাম প্রিন্সেস লুক, দেন ফলোয়ার 133K সামথিং, মানে 1,33,000 আর কি। আর 122K লাইক, 1,22,000 লাইক। তো ভাবলাম যে যেহেতু পেজটার ফলোয়ার লাইক ঠিকঠাক আছে, মোটামুটি ভালো, তো অবশ্যই ওনারা তো এখানে বাটপারি বা কোনো ধরনের চিট বা প্রতারণা করার কথা না। তারপর শাড়িটা চেক করেছিলাম, তো যেই কালারটা চেয়েছিলাম মিষ্টি আর মেরুন, সেম কম্বিনেশনের শাড়িটা পেয়েছি। তাই ডিজাইনটা কিন্তু কাঞ্চিপুরম শাড়ির ডিজাইন তেমন একটা বোঝা যায় না। আর বোঝা যায় যখন শাড়িটা অনেক এক্সপেন্সিভ হয়, তখন মোটামুটি ডিজাইনটা আর কি বোঝা যায়। আর যেহেতু রোডের মধ্যে আমি রিসিভ করেছি, তো রোডে কিন্তু ডিজাইনটা এতটা বোঝা যাওয়ার কথা না। আর তার মধ্যে পুরো শাড়ি খুললে দেখা তো পসিবল না। দেন শাড়ির আঁচল ছিল ভাঁজ করা মিডলে, এখনও দেখতে পাচ্ছেন শাড়ির আঁচল কিন্তু ভিতর দিয়ে ভাঁজ করা। তা আমি যে শাড়িটা অর্ডার করেছিলাম, সেটার আঁচলের লুকটাই কিন্তু বোঝা যাচ্ছিলো শাড়িটা কত এক্সপেন্সিভ। এখন কিন্তু কাঞ্চি শাড়ি দেখা যায় 900-800 টাকায়ও পাওয়া যায়। আপনারা যদি ফেসবুকে যান দেখবেন 600 টাকায়ও কাঞ্চি শাড়ি কিন্তু এখন সেল হচ্ছে। তো সেইখানে আমি শাড়িটা অর্ডার করেছি 1790 টাকা প্রাইস বলেছিল। তো আমি শাড়িটা অর্ডার করেছিলাম, আর শাড়িটা
আমি বাসায় এনে দেখে তো একদম অবাক যে আমাকে ফ্লাওয়ার ডিজাইনের এই শাড়ি দিয়ে দিয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কত বড় বড় জবা ফুল দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি যে শাড়িটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু এরকম ফ্লাওয়ার ডিজাইন ছিল না, আর প্লাস আঁচলটাও কিন্তু অনেক সুন্দর ছিল, বাট এটার আঁচল হচ্ছে একদমই ফালতু। মানে বলতে গেলে ওনারা হচ্ছে একটা শাড়ি দেখিয়েছে, জাস্ট পরে কালার ম্যাচ করে ওনারা ওনাদের পছন্দ মতো শাড়ি আমাকে পাঠিয়ে দিয়েছে। তো আঁচলটা একদম ভিতরে, তারপর আমি আপনাদেরকে একটু খুলে দেখানোর ট্রাই করছি। আর এই যে আঁচল হচ্ছে এটুকুই আঁচল, আর আমি যে শাড়িটা অর্ডার করেছিলাম সেটা আঁচলটা হচ্ছে একটু মোটামুটি ভালো ছিল, ভালো পরিমাণে আঁচলের কালারটা ছিল আর কি। আর এই যে টার্সেল লাগানো দেখতে পাচ্ছেন, এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন না, এরকম হচ্ছে বক্সের মতো, দেন হচ্ছে এই যে ডিজাইনটা সামনে সম্পূর্ণ আঁচলটা হচ্ছে সেম ডিজাইন, বাট আমি যে শাড়িটা অর্ডার করেছি সেটার কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিনশটটা অ্যাড করে দিব। দেন স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন যে আমি কি শাড়ি অর্ডার করেছি আর আমি কি শাড়ি পেয়েছি। তো একদমই হচ্ছে যে কম দামি যে কাঞ্চিগুলি আছে না, আমাকে সেই শাড়িগুলি দেওয়া হয়েছে, মানে সেই শাড়িটা দেওয়া হয়েছে। এখন ডিজাইন দেখে তো আমি একদম অবাক, কারণ আমি এত সুন্দর আঁচলের ডিজাইন দেখে শাড়ি অর্ডার করেছি আর আমাকে কি দেওয়া হলো এটা। দেন হচ্ছে আমি ওনাদেরকে নক করেছি যে আপু আমি তো সেম যে শাড়ি অর্ডার করেছি সেম কালার পেয়েছি, বাট ডিজাইন তো সেম পাইনি, এরকম আর কি একটা মেসেজ দিয়েছি। তো উনি এখানে অনেক কিছুই বললো, দেন দায় ছাড়া রিপ্লাই দিচ্ছিল আর কি, মানে নিজেদের দোষ মানতেছিল না, উল্টা আমাকে দোষ দিচ্ছিল যে আমি কেন চেক করে রাখিনি। এখন আমি তো চেক করে শাড়িটা রেখেছি, জাস্ট কালারটা দেখেছি আর কি, ডিজাইনটা তো তেমন একটা বোঝা যায়নি রোডের মধ্যে, আর পুরো শাড়ি তো খুলে বা আঁচল খুলে তো আমি দেখতে পারবো না, এই রোডের মধ্যে এই শাড়ি আমি কীভাবে খুলে দেখবো। আমি তো একটা শাড়ি, এটা কোনো ড্রেস না, শাড়ি যদি আমি খুলতে যাই পুরো শাড়ি তো ফ্লোরের মধ্যেও এটা লাগবে, আর ফ্লোরের মধ্যে তো যেহেতু রোডের বালি ময়লা যা আছে শাড়িতে লাগবেই। তো যাই হোক, আমি এখন ওনাদেরকে অনেক বুঝিয়ে হচ্ছে মেসেজ দিয়েছি, আর আমি একটাও মিসবিহেভ করিনি, আমি একদম নরম সুরে কথা বলেছি যাতে ওনাদের একটু মায়া লাগলে হলো ওনারা আমাকে সঠিক যে শাড়িটা আমি অর্ডার করেছি সেই শাড়িটা আমাকে দিয়ে দেয়, যেহেতু আমি আমার একটা স্পেশাল ডের জন্য শাড়িটা অর্ডার করেছি। তো যাই হোক, ওনারা বারবার কিন্তু আমাকেই দোষ দিচ্ছিল। দেন হচ্ছে সবশেষে কি হয়েছে না হয়েছে আমি পুরো হচ্ছে ওনাদের সাথে চ্যাটিং আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আমি হচ্ছে এখন আপনাদের সাথে ওনাদের পেজটা শেয়ার করছি। পেজ নেম হচ্ছে প্রিন্সেস লুক, আর এই যে পেজটা আমি ভিউ করলাম, এখানে দেখতে পাচ্ছেন 133K ফলোয়ার্স অ্যান্ড 122K হচ্ছে লাইক। তো এটা কিন্তু অনেক ভালো লাইক বা ফলোয়ার্স। তো এই যে ওনাদের পেজ হচ্ছে এটা, আর আমি যে চ্যাটিং করেছিলাম ফার্স্টে আমি হ্যালো বলে শাড়ির স্ক্রিনশটটা দিয়েছি, তো ওনাদের পেজ থেকেই কিন্তু স্ক্রিনশটটা নেয়। এটার আঁচলটা দেখুন, আর এটার পাড়টার ডিজাইনও কিন্তু একদম ভিন্ন। তো দেখতেই পাচ্ছেন এই শাড়িটা দেখে কতটা এক্সপেন্সিভ মনে হচ্ছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। তো এই শাড়িটা দেখে হচ্ছে আমি স্ক্রিনশট দিই, তারপর ওনাদেরকে আবার নিজে শিওর হওয়ার জন্য বললাম হ্যালো এটা কী কালার, ওনারা বললো মেরুন অ্যান্ড মিষ্টি। দেন আমি প্রাইস জিজ্ঞেস করলাম, এখানে বললো 1790 টাকা। আমি কিন্তু কালারটা জিজ্ঞেস করে আবারও কনফার্ম হয়ে নিয়েছিলাম, পরে মেরুন মিষ্টি বলার পর প্রাইস জিজ্ঞেস করেছি, দেন 1790 টাকা বললো। অর্ডার প্রসেস জিজ্ঞেস করলাম, বললো অর্ডার কনফার্ম করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিন। তো আমি আমার নেম অ্যাড্রেস ফোন নাম্বার ইটিসি দিলাম। দেওয়ার পর হচ্ছে উনি বললো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে এত আর ঢাকার বাইরে এত, আর অ্যাডভান্স দিয়ে কনফার্ম করতে হবে। তো আমি বললাম যে প্রাইসটা 1750 রাখতে, ওকে বললো। আমি হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেন হচ্ছে ওনাকে বলে দিলাম, দেন অ্যাড্রেসটা আবারও দিলাম, দেন ওনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করেছে। তারপর আমি হচ্ছে ওনাকে যে শাড়িটা অর্ডার করেছিলাম সেটার আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে সেটার কোনো পরা পিক আছে নাকি, মানে এটা তো জাস্ট হচ্ছে এইভাবে ফটো দেখেছিলাম, পরলে কেমন লাগবে এটা দেখতে চেয়েছিলাম এটার মতো। দেন হচ্ছে এটা কি কালার, এই শাড়িটা পাঠিয়ে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, এই যে পরে উনি বললো যে এটা ব্ল্যাক কালার, আর হচ্ছে এই শাড়িটা আপনার একটু কিন্তু মাথায় রাখবেন। তো এই শাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার, এটার আঁচলেও কিন্তু এরকম ডিজাইন আছে, আপনারা একটু নোটিস করে দেখবেন যে এটা হচ্ছে আমি মিষ্টি কালার যে শাড়িটা অর্ডার করেছিলাম সেটাতে ছিল। তো এটার আঁচলেও কিন্তু সেম ডিজাইনটা আছে। তো যাই হোক, এই শাড়িটা আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম পাঠিয়ে কী কালার, বললো কোপার ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্ডা। আচ্ছা যাই হোক, আমি বললাম আচ্ছা এটা আবার নেবো ইনশাল্লাহ, এখন যেটা অর্ডার করেছি সেটা ডিসপ্যাচ করে দিয়েন কাল। তো ওনারা বললো ওকে। তো আপু আমি তো নেম সাবা দিয়েছিলাম, বেবি ইসলাম কীভাবে হলো, তো বললো যে মিস্টেকে।
আচ্ছা এটা যাই হোক, এটা হচ্ছে উনি মিস্টেকে আমার আম্মুর নাম দিয়ে দিয়েছেন। তো আমি তো আমার আম্মুর নাম এখানে কোথাও মেনশন করিনি। তো উনি হচ্ছে বলল যে এটা ডেলিভারির ম্যান হয়তো বা দিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, তো এখন আমি ওনাকে আবার মানে ওই যে যখন শাড়িটা রিসিভ করেছি এরপর মেসেজ দিলাম, আপু যে শাড়িটা অর্ডার করেছি আমি তো সেম শাড়িটি পাইনি। তো উনি বললো কোনটা? তো আমি যে শাড়িটা অর্ডার করেছি ওনাকে এটা পাঠিয়েছি যে আমি এটা অর্ডার করেছি। আমার ফেব্রুয়ারিতে ম্যারেজ অ্যানিভার্সারি, জামাই হচ্ছে আমাকে শাড়িটা গিফট করেছেন আমার চয়েসে। এই শাড়ির কিন্তু শাড়ির রং দিয়েছেন, কালার সেম দেখে রিসিভ করলাম, এখন ডিজাইন মেলায় দেখলাম সেম না। কাইন্ডলি আমার শাড়িটা চেঞ্জ করে দিন আপনি। তো উনি বলছে কোনটা পেয়েছেন পিক দিন। তো আমি ওনাকে পিক দিলাম, দেখুন শাড়িটার কতটা তফাৎ। আমি ওনাকে পিক দিয়েছি। এই যে আঁচল হচ্ছে একদম প্লেন, এই হচ্ছে আঁচলের ডিজাইন। তো এটা তো আমি আপনাদের সাথে শুরুতে শেয়ার করেছি। তো ওনাকে হচ্ছে আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারির কথা বললাম, মানে ওনাদেরকে বুঝালাম যে জিনিসটা মানে ডেটা আমার কতটা স্পেশাল, আর প্লাস সেই স্পেশাল ডেতে শাড়িটা আমি যে নিচ্ছি এটা আমার জন্য কতটা স্পেশাল, যার কারণে আমি এত চয়েস করে হচ্ছে শাড়িটা নিয়েছি। তো উনি বলে সেম কালার তো, উনি হচ্ছে পিক দেখে বললো সেম কালার তো। মানে সিরিয়াসলি আমি ডিজাইন যে ওনাকে আমি ক্লিয়ারলি দেখাই দিলাম যে আমি যেটা অর্ডার করেছি এটা আর এটার কোনো মিল নেই, তারপর উনি বলে সেম কালার। তো আমি বললাম সেম ডিজাইন না আপনি, ওইটার আঁচল দেখেন আর এটার আঁচল দেখেন। তো উনি বললো ডিজাইন তো সিমিলার হবে। তাই আমি ওনাকে বললাম আমি তো পিক যেটা দেখেছি ওটা অর্ডার করেছি, এটার আঁচল তো আমি যেটা দেখে চেয়েছি ওটার মতো না, শাড়ির আঁচলেই তো মিন আপে, আমি অ্যানিভার্সারিতে শাড়িটা পরবো, প্লিজ আপনি আমি যে ডিজাইনটা অর্ডার করেছি ওটা আমাকে দিন। তো ওইটার পুরো শাড়ির বক্স ডিজাইন করা, এটার শাড়ি ফুল রোজ ফ্লাওয়ার ভরা, আমি ফ্লাওয়ার ডিজাইন যদি লাগতো অন্য শাড়ি অর্ডার করতাম। তো উনি আমাকে বলছে চেক করে রিসিভ করেননি আপনি। আমি বললাম আপনি শাড়ির কালার তো চেক করে রিসিভ করেছি, ডিজাইন তো কাঞ্জিপুরমের ওইভাবে বোঝা যায় না, প্লাস আঁচল ছিল ভিতরে ভাঁজ করা। দেন পার্সেল বাসার সামনে রোডে দিয়ে যায়, রোডে তো পুরো শাড়ি খুলে ডিজাইন চেক করা পসিবল না, চেক করে শাড়ি পাঠানো আপনাদের দায়িত্ব না, এটা বললাম। উনি বললেন দেন আমাকে হচ্ছে একটা মেসেজ হচ্ছে রিপ্লাই করেছেন যে আপনি এটা পড়েছিলেন আপু। দেন আমি ওনাকে বললাম আমি যেটা অর্ডার করেছি, যেটার জন্য ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেছি সেটাই পাঠাননি আপনি, এখন এটা কাইন্ডলি চেঞ্জ করে দিন। আমি তো আরও একটা শাড়ি চুজ করে রাখছিলাম আপনার কাছ থেকে যে পরে নিব, বাট যেটা অর্ডার করেছি এটাই সেমটা দেননি। কালার চেক করে নিয়েছি, যেটা আপনাকে আমি মেসেজেই মেনশন করেছি, এভাবে ঠকিয়ে কিনলাম। আপনি কালার সেম দিয়েছেন, আমি নিজেও বলছি সেম কালার দেখে আমি প্রোডাক্ট রিসিভ করেছি, ডিজাইন সেম দিবেন না এটা কি আমি জানতাম? দেন উনি বলতেছে ফুল শাড়ি আমরা চেক করে রিসিভ করতে বলি। এখন আমি বললাম যে কালার সেম দেখে রিসিভ করলাম, এখন কালার সেম দিয়ে ডিজাইন ভুল পাঠাবেন এটা তো মাথায় আসেনি। এখন ডিজাইন সেম কালার, ডিজাইন সেম হবার পর কালার কম বেশি হওয়ার কারণে যদি এক্সচেঞ্জ বা ব্যাক পাঠানোর জন্য বলতাম তাহলে সেটা আমার ভুল হতো, কিন্তু এখানে আপনার ভুল, আপনারা হচ্ছে ভুল শাড়ি দিছেন। মানে এটা আমার হাজব্যান্ড রিপ্লাই করেছিল আর কি, না না ছেঁড়া আছে না অন্য কোনো ডিফেক্ট, জাস্ট যে ডিজাইন দেখে পছন্দ হয়েছিল সেইটাই আমি পাইনি। দেন ওনার কোনো রিপ্লাই দেয়নি অনেকক্ষণ ধরে। তো কয়েক ঘন্টা পর আমি হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক দিছি। এখন উনি বলে যে সেম ডিজাইনটা স্টক আউট। মানে সিরিয়াসলি তো সেম ডিজাইনটা স্টক আউট এটা আমাকে আগে বললেই তো হতো, তাহলে আমি অন্য কোনো পেজে হচ্ছে অর্ডার দিতাম, ওনাদের পেজে আমি অর্ডার না দিতাম। ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিছে শাড়ি অ্যাভেলেবল আছে বলে, এখন স্টক আউট বলতেছে কেন আমাকে অন্য শাড়ি পাঠিয়ে। তাই আমি বললাম আপনি তাহলে অর্ডার কনফার্ম করার টাইমে কি আপনার এটা চেক করে নি? তারপর উনি বললো সেম কালারই দেওয়া হয় আপু, কাঞ্চিপুরম ডিজাইন একটা ডিফারেন্ট হয়, কারণ একটা শাড়ি এক পিসই থাকে, সেম ডিজাইন বারবার আসে না। তো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন, উনি বলছে যে একটা শাড়ির এক পিসই থাকে, সেম ডিজাইন কিন্তু বারবার আসে না। তো ওনাকে আমি বললাম আপনি শাড়ি তো শুধু কালার দেখে চয়েস করা হয় না, ডিজাইন দেখেও চয়েস করা হয়, স্টক নেই আগে বললেই বা সেম ডিজাইন নেই বললেই আমি অন্য শাড়ি অর্ডার দিতাম বা অর্ডার না দিতাম। দেন হচ্ছে উনি কোনো রেসপন্স করেনি, ওইটাও সিন করে রেখে দিয়েছে। আমি একদিন পর আবার মেসেজ দিলাম যে ওনার যে ওনার যে নাম্বারে হচ্ছে আমি অ্যাডভান্স করেছিলাম ওনার সাথে কথা বলছি, তো উনি বলছে যে অন্য একটা শাড়ি চুজ করে দেন হচ্ছে এক্সচেঞ্জ করে নিতে। তাহলে উনি বললো যে তাহলে অন্য একটা শাড়ি চুজ করেন। তো আমি ওই যে ফার্স্টে যে ব্ল্যাক শাড়িটা আপনাদেরকে দেখেছিলাম, বলছিলাম ডিজাইনটা একটু মাথায় রাখবেন, এই যে এই শাড়িটা, তো এই শাড়িটা আমি ওনাকে আবারও পাঠিয়েছি। তো এটার আঁচলটাও কিন্তু অনেক এক্সপেন্সিভ দেখাচ্ছে, আর শাড়ির কালারটা কিন্তু উনি নিজেই বলে দিয়েছিল এটা হচ্ছে কোপার ব্ল্যাক কালার, দেন হচ্ছে ম্যাজেন্টার কন্ট্রাস্টে। তো যাই হোক এটা আমি পাঠিয়েছি, উনি কিন্তু বলে দিয়েছে এটা সেম ডিজাইন হবে না।
তো আমি বললাম স্টকে থাকা কিছু ডিজাইনের পিক্স দেন, তাহলে আমি আগে যেটা অর্ডার করেছিলাম ওটার ডিজাইন হবে এটাই, মানে আগে যে ডিজাইনটা অর্ডার করেছিলাম এটার ডিজাইন এই কালারে হবে নাকি জিজ্ঞেস করেছি। উনি বললো না আপু। তো আমি বললাম আপনি তাহলে এটাই যে ডিজাইন অ্যাভেলেবেল আছে ওটার পিক্স দেন। তো উনি বললো এটা, আর আমি বলছি জি। দেন বলছে ওয়েট। তো আমি বললাম ওকে আপি। দেন হচ্ছে উনি আমাকে এই ডিজাইনটা পাঠিয়েছে, দেখুন এটাও ফ্লাওয়ার ডিজাইন, এটাও কিন্তু। দেন উনি আমাকে বলছে এটার অন্য ডিজাইন, বাট এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা ব্ল্যাক না, এটা নেভি ব্লু দেখা যাচ্ছে। তারপর আমি বললাম যে আঁচল দেখা যাবে আপনি? উনি বললো এমন টাইপই হবে, এই যে যে ব্ল্যাকটা আমি পছন্দ করেছি এটা বললো এমন হবে। তো আমি বললাম একটু ভাঁজ খুলে পিক দেখাই দেন না, ডিজাইনটা বোঝা যাচ্ছে না। তারপর অন্য একটা শাড়ি হচ্ছে আমি পিক দিয়েছি, তো বললো 1850 টাকা। বললাম আছে সিমটা? উনি ওয়েট বললো। আমি ওকে বললাম। দেন আরও কয়েক ঘন্টা গেল, উনি কোনো রিপ্লাই দেয়নি। দেন বললাম আছি আপি। তারপর বললাম এই শাড়িটার হচ্ছে পিক দিতেন আপি, ডিজাইনটা বোঝা যাচ্ছে না, আঁচলটা ভালো লাগলে এটা নিতাম। উনি বললো যে এটার আঁচল যেমন অমনই পাবেন। আচ্ছা, তারপর আমি এটার কথা উনি বলছিল ওয়েট করতে। দেন আমি বললাম এটা আছে আপনি? উনি বলছে জানাচ্ছে। আমি আবার বললাম ওকে। তারপর আমি আবারও কোয়েশ্চেন মার্ক দিয়েছি, কয়েক ঘন্টা পরে উনি কিছুই বলেনি। দেন আমি আবারও বললাম এটা আছে কি, থাকলে এটাই আমাকে পাঠাই দেন, মানে এই যে মেরুনটা, এই ফটোটা কেন ওঠেনি আমি বলতে পারতেছি না, যাই হোক। উনি বলছে আবারও জানাচ্ছি। আমি বললাম আবার ওকে। দেন উনি কোনো রেসপন্স করছেই না, আরও কয়েক ঘন্টা গেল। দেন আমি আরেকটা ফটো দিলাম, আরেকটা স্ক্রিনশট দিয়ে বললাম আছে কি না, বললো আছে। দেন নেম অ্যাড্রেস দিতে বললো, দিলাম। দেন ডেলিভারি চার্জ আবারও অ্যাডভান্স করতে বললো। দেন বললাম এটা তো এক্সচেঞ্জ হবে আপনাদের ফল্টে, তো এখানে তো ডেলিভারি চার্জ লাগার কথা না। উনি কোনো রেসপন্স করছে না, আবার কোয়েশ্চেন মার্ক দিয়েছি কয়েক ঘন্টা পর, একদিন পর বলতে গেলে। দেন আবারও দিয়েছি, কোনো রেসপন্স নেই, যে সিন করে রেখে দিচ্ছে। তারপর আবারও জি বললো। তো আমি বললাম যে আপনি বলছিলেন এটা আছে, উনি বলতেছে স্টকে আছে নাকি দেখতে হবে। তো আমি বললাম এটা আছে বলছিলেন, পরে নেম অ্যাড্রেস চাইলেন, দিলাম। দেন তারপরও কোনো রিপ্লাই নেই। দেন আবার কোয়েশ্চেন মার্ক দিলাম, মানে বারবার হচ্ছে ওনার সিন করে রেখে দিচ্ছে। কয়েক ঘন্টা পর পর আবার আমি কোয়েশ্চেন মার্ক দিই, তারপর আবার হচ্ছে মেসেজ দেয়। তারপর বললো জানাচ্ছি আপু, একটু টাইম দিন। দেন আমি বললাম আপনি ভাইয়ের সাথে কথা বলছিলাম যখন, উনি বলছে যে লেট না করতে, চুজ করে এক্সচেঞ্জ করে নিতে তাড়াতাড়ি, মানে উনি হয়তো বা ভয় পেয়েছে যে শাড়িটা হয়তো বা আমি ইউজ করব, সেই জন্য উনি বললো যে তাড়াতাড়ি আপনি হচ্ছে একটা শাড়ি চুজ করে এক্সচেঞ্জ করে নিন। কারণ ওনার মধ্যে হয়তো বা ভয় ছিল যে আমি শাড়িটা ইউজ করে করার যাতে টাইম না পাই, সেই জন্য তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলতে বললো আর কি। বাট ওনার যে রিপ্লাই দিচ্ছে আমাকে, সে হচ্ছে একদম ঢিলামি কাজ করতেছে, একদম ঢিলা কাজ করতেছে। তো আপনারা তো দেখলেনই ডাস্টি পিঙ্ক বা হচ্ছে নুড কালারের যে শাড়িটা, উনি বললো যে আছে, আমার থেকে নেম অ্যাড্রেস আবারও নিল, আবারও ডেলিভারি চার্জ চাইলো। বাট এরপর যখন আমি বললাম যে ডেলিভারি তো এটা চেঞ্জ হচ্ছে আপনাদের ফল্টে, তাহলে আমি ডেলিভারি চার্জটা এখানে লাগার কথা না, আমার দেওয়ার কথা না। এরপর থেকে যে উনি রেসপন্স করছেই না, আমি হচ্ছে কোনো মেসেজ দিলে অনেকক্ষণ পর পর রিপ্লাই দিচ্ছে। দেন এসে বলতেছে যে এই শাড়িটা নেই, যাই হোক। তারপর হচ্ছে আমি বললাম যে তাহলে আপনি আমাকে বললেন যে এটা আছে, নেম অ্যাড্রেসও নিলেন, অর্ডার কনফার্ম করলেন। দেন ডেলিভারি চার্জ চাওয়ার পর যখন আমি বললাম যে ডেলিভারি চার্জ তো লাগার কথা না, এরপরই আপনি হচ্ছে দায় ছাড়া কথাবার্তা বলতেছেন, এখন বলতেছেন স্টক নেই। তো উনি বলতেছে স্টকে না থাকলে তো আমার বলতেই হবে যে স্টকে নেই। আচ্ছা যাই হোক। তো আমি হচ্ছে ওনারের সাথে আবারও কলে কথা বললাম। তো কথা বলে হচ্ছে ওনাকে আবার বললাম যে ভাইয়া বলছে আপনার স্টকে যা যা শাড়ি আছে অ্যাভেলেবল আমাকে দিতে, আমি ওখান থেকে চুজ করে একটা দেবো। তো উনি কতগুলো শাড়ি দিল, যা একদমই কিন্তু আমার পছন্দ হয়নি, যে কারোই কিন্তু এটা পছন্দ হওয়ার কথা না। দেন কাঞ্চিপুরম শাড়ি আবারও চাইলাম, তো উনি আমাকে আবার ওই যে কী যেন ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্টার যে অন্য একটা ডিজাইন আছে বলেছিল, নেভি ব্লু দেখিয়ে যেটা ব্ল্যাক বলেছে আমাকে আর কি, সেইটার আবারও দিয়েছে। তো আমি এটার কোনো পাত্তা দিইনি, আমি আবার নিজে থেকে আরও 5-6টা দিলাম। দেন বললাম যে 5টা দিয়েছি পিক, এই 5টা আছে নাকি আমাকে একটু জানাবেন। তো উনি নিজে থেকে হচ্ছে কাঞ্চিপুরম শাড়ির এখানে আমাকে কয়টা 7টা ফটো দিল। তো এই 7টার মধ্যে একটাও আমাকে মানে আমার পছন্দ হয়নি আর কি। তো এই যে এই কালারগুলি লাল, সবুজ, তারপর সবুজ লাল, মানে সবগুলি হচ্ছে সবুজ লাল, তারপর অরেঞ্জ কালার, তারপর হচ্ছে এই সবুজ কমলা, এরকম। মানে কি বলবো, আমি জাস্ট ওনার এইসব কাণ্ড দেখে আমি আর কিছু বলার ভাষা পাচ্ছিলাম না। যাই হোক, এই শাড়িটার পরে স্ক্রিনশট আমি দিয়েছি, উনি হচ্ছে এটা দিয়েছে। এই যে স্ক্রিনশট, এইগুলো হচ্ছে আমার দেওয়া স্ক্রিনশট। তো আমি ওনাকে বললাম যে এখানে যে 4টা শাড়ি দিয়েছি, এই 4টার কি একটাও নেই? উনি বলছেন না আপু।
দেন আমি এই কাঞ্চির আরেকটা দিলাম, তো বললাম যে এটাই অন্য ডিজাইন আছে, এই কালারটাই, উনি বললো না। দেন এটা কি কালার জিজ্ঞেস করলাম, বললো ব্ল্যাক কপার অ্যান্ড রেড। তো ব্ল্যাক অ্যান্ড রেডের কন্ট্রাস্টে কিন্তু আমার শাড়ি আছেই, তাই আমি হচ্ছে এটাতেও আর কোনো কিছু বলিনি। দেন হচ্ছে আমি ওনাকে আবারও মেসেজ দিয়েছি। তো যাই হোক, আমি আরও কয়েকবার কোয়েশ্চেন মার্ক দিয়েছি, উনি কোনো রেসপন্স করেনি। তারপর ওনার পেজে দেখলাম এই শাড়িটাই, যে ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্টার যে শাড়িটা, এটা আবারও পোস্ট করা হয়েছে। পোস্ট দেখে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আবারও এটা আছে, এখন বলতেছি জি। তো এটা রিসেন্ট আবার পোস্ট করার পরে কিন্তু আমি এটা স্ক্রিনশটটা নিয়েছি, নেওয়ার পরে আবারও দেওয়ার পরে বললো যে জি আছে। তো উনি কিন্তু আগে আমার আগের শাড়ির ক্ষেত্রে কিন্তু বলেছিল যে ওনাদের কিন্তু একটা শাড়ি এক পিসই থাকে, আর এটা শেষ হয়ে গেলে এটা আর আসে না। তো ওনাকে বললাম যে এটা তো বলছিলেন সেম ডিজাইনটা নেই, এখন কি আছে শিওর? বললো সেমটা হবে, দিব এটা? আমি জি বলে আবার বললাম না, কারণ উনি বলেছিল যে সেমটা নাকি আবার রিস্ট্রিক্ট হয় না। তো আমি বলছিলাম এটা না, এটা দিয়েন না, আর যেটা অর্ডার করেছিলাম ফার্স্ট ওইটা স্টক হবে, বা এই শাড়িটা দিলাম এটা হবে না, এটা জিজ্ঞেস করলাম। যেহেতু উনি বলতেছে যে এই শাড়িটা নাকি আবার আছে, তো এগুলো আছে নাকি কনফার্ম হওয়ার জন্য আর কি বললাম। তো বললো না আপি। তো আমি বললাম নিউজ স্টক বা ভিডিও ফটো আপলোড দেবেন কখন? উনি বললো পোস্ট হবে আপু। আমি বললাম ওকে, আমি পোস্ট দেখবো তাহলে। তো উনি আমাকে আবারও ওই যে ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্টার শাড়িটা, এটাতে রিপ্লাই করেছে যে এটা দিব না। দেন আমি বললাম রোডে ডেলিভারি দেয়, ডিজাইনটা এই শাড়ির রোড লাইটে দেখা যায় না, পরে ভুল হলে আবার আমারই পেন। আপনি ফার্স্টে বলছেন একটা ডিজাইন একবারই থাকে আর আসে না, পরে কাল থেকে মেসেজ দিচ্ছি বললেন এটা নেই। কাল থেকে না, আমি এখানে কিন্তু 3 দিন ধরে মেসেজ দিচ্ছি ওনাকে। আচ্ছা যাই হোক, এখন আবার বলতেছেন আছে, রিটার্ন প্রোডাক্টও হতে পারে, সো এটা আমি নেব না। এটা ওনাকে বলার পরে উনি আবার বলছে এটা আছে। তো আমি বললাম কোনটা? দেন উনি আবারও সেম ডিজাইন, এই যে ব্ল্যাক অ্যান্ড মেজেন্টার, এটাতে রিপ্লাই করেছে যে এটা আছে। তো এখন আমি ভাবলাম আর পেন নিয়ে লাভ নেই, ঠিক আছে তাহলে এটা যেহেতু বারবার উনি বলতেছে আছে, হয়তো বা আছে, তো আমি বললাম যে ওকে তাহলে এটা দেন, এবার সেমটাই দিয়েন চেক করে। তো উনি ওকে বললো, দেন আবার ওকে লিখছে, মানে ডাবল ওকে বলছে। তো যেহেতু ডাবল ওকেও বলছে, দেন এত কাহিনী হয়েছে, এতবার আমি ওনাকে মেসেজ দিতে হয়েছে, কতবার যে আমি কোয়েশ্চেন মার্ক দিয়েছি, উনি আমার মেসেজ সিন করে করে রেখে দেয়, মানে কোনো পাত্তাই দেয় না, একদম হেয়ালিপনা, বেখেয়ালি একদম। যাই হোক, তো এত কিছুর পর আমি শাড়িটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক কালার আর ম্যাজেন্টার কন্ট্রাস্টে, আর শাড়ির ডিজাইনটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একটু বক্সের মতো দেখাচ্ছে। তো এই শাড়ির ডিজাইনটাও কিন্তু এক্সপেন্সিভ টাইপ লাগতেছে। তো এই শাড়িটা কিন্তু আমি অর্ডার করেছি। এখন ওনারা কিন্তু বারবার বারবার এখন কিন্তু লাস্ট মেসেজগুলোতে আপনারা দেখতে পারবেন, বারবার বলছে যে এটা আসে, সেমটাই আসে, সেমটাই আসে। আচ্ছা যাই হোক, এখন এই যে আমাকে 3টা দিন ধরে এতটা হয়রানি করলো, আমার কল দিতে হলো, বারবার বারবার মেসেজ দিতে হলো, ওনার মেসেজ সিন করে করে তারপর হচ্ছে রেখে দেয়, কোনো রিপ্লাই করে না, রেসপন্স করে না। দেন হচ্ছে আমি এতগুলা শাড়ির স্ক্রিনশট নিয়ে ওনাদের পেজ বারবার ঘেটে, রিসেন্ট ভিডিওর বা ওল্ড ভিডিওরও, আবার রিসেন্টেরও, ওল্ড বলতে আমি 1 সপ্তাহের মধ্যে যতগুলো পোস্ট করেছি ওইগুলো থেকে আমি শাড়ি চুজ করে করে ওনাকে স্ক্রিনশট দিলাম। সবগুলি বললো যে ওনার কাছে নাকি নেই, সবগুলি স্টক আউট, এই সে অনেক কিছুই বললো। এত কিছুর পরও যে আমি একটা শাড়ি, যে লাস্টে যেটা আমি অর্ডার করলাম, আমি বললাম যে আপনারা সেমটা না দিলে এটা আমারই পেইন হবে, এসেই বলার পর ওনারা নিজেরা বারবার কনফার্ম হয়ে বলল সেমটাই হবে, সেমটাই দিতে পারবে। দেন আমি আচ্ছা ঠিক আছে এটা পাঠিয়ে দেন বললাম, বলার পরও আমি আবার বললাম এবারও চেক করে সেমটাই দেন, উনিও ডাবল ওকে বলছে, এটা কিন্তু আপনারা দেখেছেন মেসেজে। তো এত কিছুর পরও ওনারা আমাকে আবারও রং শাড়ি পাঠিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ওনারা হচ্ছে আমাকে ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্টার জায়গায়, যে ফার্স্টে বলেছিল ওনাদের কাছে যে শাড়িটা অন্য ডিজাইন আছে, যেখানে উনি ব্ল্যাক বলছে, বাট কালারটা ছিল নেভি ব্লু। আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম, এটা কিন্তু কালারটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে নেভি ব্লু। তো ফ্লাওয়ার ডিজাইনের এই নেভি ব্লু অ্যান্ড ম্যাজেন্টার কালারের শাড়িটা আমাকে আবারও পাঠিয়েছে। তো আমি যে এই 3-4টা দিন ধরে এত কষ্ট করলাম, এতগুলা মেসেজও দিলাম, আমি ওনাদেরকে এতবার বললামও যে আমি আমার একটা স্পেশাল ডের জন্য শাড়িটা নিচ্ছি, আমি যে ডিজাইনটা চাচ্ছি সেম ডিজাইনটাই দিয়েন। এখন ডিজাইনে হচ্ছে পুরোটাই কিন্তু ভিন্ন, ডিজাইনে মিলে না, শাড়ির কালারও মিলছে না, একদমই মিলছে না। তারপর হচ্ছে আবার আঁচল কিন্তু পুরোপুরি প্লেন, ওইগুলোর আঁচলের ডিজাইন কিন্তু একদম অন্যরকম, এটার আঁচলের ডিজাইন একদম অন্যরকম, একদম প্লেন আঁচল। দেন অনেকক্ষণ ধরে কথা বলতেছি, যাই হোক আমার গলা ধরে আসছে। তো এখন এটার প্লেন আঁচল, এটার আঁচলেও কোনো ডিজাইন নেই, কিন্তু ব্ল্যাকটার আঁচলেও কিন্তু ডিজাইন ছিল, এটার আঁচলেও কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম বক্স করা, যে এই ডিজাইনটাই কিন্তু, এই ডিজাইনটা পর্যন্ত এটা হচ্ছে সীমাবদ্ধ। তো কাঞ্চিপুরম শাড়ি কিন্তু আমি আপনাদেরকে বললাম যে 600 টাকায়ও পাওয়া যায়, দেন 2000 টাকায়ও পাওয়া যায়, 1000 টাকায়ও পাওয়া যায়। তো আমি
600 টাকায় যদি 600 টাকা শাড়ি যদি আমার নিতে হতো তাহলে আমি ওখান থেকেই নিতাম, আমি কেন ওনার কাছেই অর্ডার করতাম। তো আমার ডিজাইন ভালো লেগেছিলো দেখি আমি ওনাদের কাছে শাড়ি অর্ডার করলাম। তো ওনারা হচ্ছে শাড়ি দেখাচ্ছে এক্সপেন্সিভটা, ভালোটা, সুন্দরটা, বাট দিচ্ছে হচ্ছে এরকম ডুপ্লিকেট মাল। তো ডুপ্লিকেট শাড়ি হচ্ছে এভাবে মানুষকে ধরাই দিচ্ছে, আর এখানে আমার কিছুই বলার নাই। এতটা দিন হয়রানি করার পর সেম কাজটা করেছে। এখন এখানে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে ডেলিভারি ম্যানকে উনি বলেছে যে শাড়িটা এক্সচেঞ্জ হবে, একটা শাড়ি হচ্ছে ব্যাক যাবে, মানে ডেলিভারি ম্যান একটা শাড়ি ব্যাক নেবে, আমাকে এই শাড়িটা দিবে। তো হয়তো বা ডেলিভারি ম্যানের এটা খেয়াল নেই, তো উনি হচ্ছে আমাকে এই শাড়িটা দিয়ে অন্য আর কোনো শাড়ি চায়নি, চলে যাচ্ছিলো। আমি হচ্ছে নিজে থেকে আর ওই শাড়িটি দেইনি, মানে যে রং শাড়িটা আমাকে ফার্স্টে দেওয়া হচ্ছে এই শাড়িটা আমি ওনাকে দিইনি। তো আমার কাছে 2টা শাড়ি এখন আছে। তো এখন আমি যেই ডিসিশনটা নিয়েছি, যেহেতু ওনাদেরকে আমি যে শাড়ির স্ক্রিনশটই দিই, বলে যে নেই হচ্ছে শাড়ি ওনাদের কাছে নেই, দেন হচ্ছে স্টক আউট বা স্টকে নেই এসে বলে। তা আমি ডিসিশন নিয়েছি যে ওনাদের তারপর এই যে এতবার বলার পর 4-5 দিন হয়রানির পর ওনারা আমাকে আবারও রং শাড়ি পাঠিয়েছে, রং কালারও এখন পাঠিয়েছে। তো সেই জন্য 2টা শাড়ি এখন আমি রেখে দিয়েছি। ওনাদের কাজ হচ্ছে এখন আমার টাকা আমাকে ব্যাক দিবে, আমি অন্য কোথাও থেকে শাড়ি অর্ডার করব, আর ওনাদের শাড়ি 2টা ওনারা নেওয়ার ব্যবস্থা করবে। তো এইটাই হচ্ছে আমার অন্যায়ের প্রতিবাদ। এখন আপনাদেরকে বলছি 2000 টাকা তেমন কোনো টাকা না, আবার 2000 টাকা কিন্তু অনেক টাকা। তো এখন আপনারা হচ্ছে শখ করে অনলাইনে একটা জিনিস অর্ডার করবেন, আর এইভাবে যদি প্রতারিত হন তাহলে কিন্তু এখানে খারাপ লাগার কথা। আর আপনারা জানবেন না, যেহেতু আমি আমার অ্যানিভার্সারি স্পেশাল ডে এর জন্য শাড়িটা অর্ডার করেছিলাম, তো অনেক খুশি হয় আর কি। আমার হাজব্যান্ড যখন অফিস থেকে এসে রাতের বেলা এইভাবে বলতেছিল আমাকে একটা শাড়ি অর্ডার করতে, তো আমি এতটা খুশি হয়েছিলাম যে আমি কিন্তু প্রায়ই হচ্ছে অনলাইন অর্ডার করতেছি, বাট যখন হাজব্যান্ড এভাবে এসে বলতেছে আমার এত খুশি লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না। আমি সাথে সাথে শাড়িটা হচ্ছে অনেকগুলো পেজ ঘাটাঘাটি শুরু করি, করে করে পুরো একদিন ঘেটে যে আমি এই শাড়িটা ওনাদের পেজে অর্ডার করি। অর্ডার করার পর আমি যেটা অর্ডার করেছি, যেই শাড়িটা দেখতে এত ভালো লাগতেছিল ওই শাড়িটা অর্ডার করেছি, বাট আমাকে রং শাড়ি দেওয়া হলো। দেন এভাবে হয়রানির পর আবারও রং শাড়ি দেওয়া হলো, আমার অনেক খারাপ লেগেছে। তো আপনারা যদি এভাবে কখনো প্রতারিত হন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, দেন হচ্ছে আমি ওনাদের এভাবে এক্সপোজ করব যাতে মানুষ হচ্ছে নেক্সট টাইম সতর্ক হতে পারে। ওনারা হচ্ছে এক্সপেন্সিভ শাড়ির ফটো দেখাবে, বাট আপনাদেরকে হচ্ছে ডুপ্লিকেট শাড়িটা ধরাই দিবে। তো যাই হোক, আজকে অনেক কথা বলেছি, আর আমার অন্যের প্রতিবাদ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।